আইসিডিএস কেন্দ্রের কোথাও পাখা নেই, কোথাও নেই ইলেকট্রিকের ব্যবস্থা, আবার কোথাও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। হাবড়া ১ নম্বর ব্লকের রাউতারা এলাকার এই যে মালিগ্রাম, সেখানে রয়েছি। এটা হচ্ছে ২৮৮ নম্বর সেন্টার, আইসিডিএস সেন্টার। সেই সেন্টারের সামনে যাতায়াতের রাস্তা হচ্ছে এটা। একেবারে জঙ্গলে অন্যের জমির উপর দিয়ে এসে তবে ফাঁকা মাঠের এখানে যাতায়াত করতে হয়। আমি একটু ভেতরে যদি যাওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে আইসিডিএস কেন্দ্র, যেখানে বাচ্চাদের পড়ানো হয়। এখানে খাতা কলমে ২৮ জন বাচ্চা রয়েছে, ৩০ জন রয়েছে। অল্প একেবারে কম বয়সী বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা, প্রসূতি মায়েদের ব্যবস্থা রয়েছে। এই যে কেন্দ্রটা ওপরে যদি দেখাই, এই যে ওপরে এখান থেকে কিন্তু জল পড়ে সবসময়, টিন ভেঙে গিয়েছে, এই দিকটা চারিদিকটা খারাপ। এই পরিস্থিতির মধ্যে আমি একটু ভেতরটা দেখাই। এখানেই কিন্তু রান্না করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু এখানেই করতে হয়। এই যে অঙ্গনওয়াড়ি কর্মী, তারা একেবারে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার মেম্বার তাদেরকে জানিয়েছিলেন, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। প্রথমত এখানে কোনো হলে কি ছাউনি নেই, কোনো পেপার নেই। তার পরিবর্তে আমাদের এখানে কোনো টয়লেট নেই। তারপরে আমাদের এখানে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নেই, একটা টিউবওয়েল নেই। আমরা যে এই ফাঁকা মাঠের মধ্যে এখানে দুই অসহায় মহিলা, আমরা এখানে আমাদের কি অসুবিধার মধ্যে আমরা সেন্টারটা করি। এই তো আশেপাশে তো জঙ্গল ভর্তি। হ্যাঁ, আশেপাশে জঙ্গল প্রচুর পরিমাণে আছে, কিন্তু এখানে সাপ পোকামাকড়ের প্রচুর উৎপাত। তবুও আমরা ভয়ে ভয়ে আমরা এতদিন সেন্টারটা চালিয়ে আসছি। এই বিষয়ে আমি পঞ্চায়েত থেকে ভিডিও করে দেখিয়েছি, ছবি করে নিয়ে গিয়ে দেখিয়েছিলাম, কিন্তু তার পরিবর্তে কোনো ব্যবস্থা নেয়নি। বিডিও অফিসে জানিয়েছেন আপনাদের? না, বিডিও অফিসকে জানানো হয়নি, কিন্তু পঞ্চায়েতকে আর মেম্বারকে জানানো হয়েছিল। স্কুলটার অবস্থা খুবই খারাপ। রাস্তা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, টয়লেটের ব্যবস্থা নেই। এদের খুব পরিস্থিতি খারাপ। চাল থেকে জল পড়ছে, তো দেখো চাল টাল খুব লাইন খারাপ আছে, রান্নার ব্যবস্থা খারাপ আছে। দিদিমণিরা আসে সকালে, এখানে পোকামাকড়ের উৎপাত খুব। একেবারে জঙ্গল ঘেরা জায়গায় একেবারে অসুরক্ষিত অবস্থায় তারা রয়েছে। এবং এই যে পরিকাঠামো, কোনো বাথরুমের ব্যবস্থা নেই। এখান থেকে যে ছাত্ররা থাকবেন সেই পরিবেশও নেই। অনেকদিন থেকে স্কুলের কোনো কারেন্ট নেই, কোনো পাকার ব্যবস্থা নেই। প্রথম থেকেই নেই, একদম প্রথম থেকেই নেই। তারপরে জলের সমস্যা, মানে সব লাইন করা আছে, জলের সমস্যা। না মানে বাইরের থেকে জল এনে রান্না করতে হয়, বাথরুমে গেলেও বাইরের থেকে জল লোকের বাড়ির থেকে এনে বাথরুমে যেতে হয়। ওপর থেকে জল পড়ছে। বর্ষার সময় প্রায় ৩ মাস বন্ধ থাকে এই আইসিডিএস কেন্দ্র। তবে খাবার যে দেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু চালু থাকে। এই জায়গায় ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই। রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে আইসিডিএস কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হবে বিনামূল্যে। তবে এখানে তো বিদ্যুতেরই ব্যবস্থা নেই। এগুলোর নজরদারি কে করবে? সরকারেরই তো দায়িত্ব নজরদারি করার। এই প্রশ্নটাই এখন উঠছে এই মালিগ্রাম এলাকায়। মালিগ্রাম থেকে সুজিত দুয়ারি, নিউজ টাইম।